সফট ক্যানভাস চ্যানেলে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমরা তৈরি করব মাটন কারি। মাটনটাকে আমি এখানে 1 কেজি মাটন নিয়েছি, ছোট করে কাট করা হয়েছে। মাটন কারি স্টাইলের, এটাকে একটা স্ট্যান্ডার্ড কারি সাইজে করে কাট করা হয়েছে। 1 কেজি মাটন তৈরি করতে আমাদের যা যা লাগছে, আমি ম্যারিনেট করে নিচ্ছি মাটনটাকে। আমি প্রথমে লবণ দিয়ে দিব, 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। জিঞ্জার গার্লিক পেস্ট 2 টিস্পুন। আমি এখানে গরম মশলার জন্য নিয়েছি একটা তেজপাতা, 2 টুকরা দারচিনি, জয়িত্রী 2 টুকরা, একটা জায়ফল, কিছু এলাচ, লবঙ্গ আর গোলমরিচ। এগুলোকে আমি পেস্ট করে নিয়েছি। সেই পেস্টটা এখানে দেখিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচের মতো টোটাল, সেটা আমি দিয়ে দিচ্ছি। তো আমি একটু গ্রেভিটার জন্য পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। এরপর দিয়ে দিচ্ছি প্লেন ইয়োগার্ট 1 টেবিল চামচ। আর এখানে দেখতে পাচ্ছেন আমি বেরেস্তা নিয়েছি, বেরেস্তা 2 টেবিল চামচ। হলুদের গুঁড়া যেটা টার্মারিক পাউডার, আমি হাফ চা চামচ দিয়ে দিচ্ছি। দিচ্ছি মরিচের গুঁড়া 1 চা চামচ, 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি সামান্য পরিমাণে তেল, প্রায় হাফ কাপের মতো, জাস্ট মিক্সটা করার জন্য। এরপর মশলাটাকে হাত দিয়ে ভালো করে সেই মাংসটার সাথে মিশিয়ে নিতে হবে। ম্যারিনেট করা হয়ে গেছে, তো এই ম্যারিনেট করা মাংসটাকে আমরা হাফ অ্যান আওয়ারের মতো রেখে দেব। ম্যারিনেট করার পর 30 মিনিট হয়ে গেছে। এখন আমরা এটাকে রান্না করার জন্য চুলায় একটা এরকম পাতিল বসিয়ে দিয়েছি, সেটাতে আমরা 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি, একটা তেজপাতা, ছোট 2 টুকরা দারচিনি, একটা এলাচ আর লবঙ্গ তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমে আমরা চুলাটাকে মিডিয়াম থেকে হাইয়ের মাঝামাঝি রাখছি। তারপর যখন আমরা মশলাগুলো অ্যাড করবো, আপনাকে চুলার টেম্পারেচারটাকে অ্যাডজাস্ট করতে হবে। কেটে রাখা 1 কাপ পরিমাণ কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজটাকে তেলের মধ্যে ভেজে নিতে হবে। আমি খাসির মাংসটা ম্যারিনেট করার সময় কিন্তু 1 চামচ লবণ দিয়েছি, তো এখন কিন্তু আমি হাফ চামচ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি ব্রাউন করে ভেজে নেব, তারপর এটার সাথে আমি মাংসটাকে অ্যাড করে দেব। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দেখুন গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে অলরেডি। এখন আমি এটাতে মাংসটা অ্যাড করে দেব। মাংসটাকে ভালোভাবে নেড়ে দিতে হবে, যাতে সব মশলাগুলো, পেঁয়াজ, তেল সব একসাথে পুরো মাংসটার সাথে মিশিয়ে দেব। তো মাংসটাকে আমরা কষানোর জন্য 5 মিনিট পর্যন্ত ঢেকে রাখবো। 5 মিনিট পর ঢাকনাটা তুলে একটু নেড়ে দেব, যাতে মশলাগুলো নিচে লেগে না যায়। এবারে আমি 2 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। চুলাটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি। এবারে আমি মাংসটাকে ঢেকে দিচ্ছি, আর এটাকে কুক করব 15 মিনিটের মতো মিডিয়াম আছে। একটু নেড়ে দিব। একটু নেড়ে দিচ্ছি। অ্যারাউন্ড আরো 5 থেকে 7 মিনিটের জন্য ওয়েট করব, পানিটা কমে মাংসটা তেলের উপর ভেসে আসবে। ঢেকে দিচ্ছি, ঝোলটাও কমে এসেছে। আপনারা কিন্তু লবণের টেস্টটা দেখবেন, প্রয়োজন হলে এই পর্যায়ে কিন্তু একটু লবণ দিয়ে দিতে পারেন। তো এই পর্যায়ে আবার আমি 3 কাপের মতো পানি ঢেলে দিচ্ছি,
আবার 20 মিনিটের মতো মাংসটাকে সিদ্ধ করব। তারপর ঢেকে দেব 20 মিনিটের জন্য। সো আফটার 15 মিনিটস পর আপনারা দেখতে পাচ্ছেন ঝোলটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে আর তেলটা ভেসে উঠছে মাংসের উপর। এখানে এই যে পেঁয়াজটা আমি একটু বেরেস্তা করে নিয়েছি অল্প তেল দিয়ে, বিকজ আমি অলরেডি কিন্তু তেল দিয়েছি মাংসতে পর্যাপ্ত, খুব অল্প। এটা আমি অ্যাড করে দিচ্ছি, একটু নেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন খাসির মাংস রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। শুধু ফ্লেভারের জন্য আমি একটু ভাজা জিরা গুঁড়া দিয়ে দেবো, হাফ চা চামচের মতো, জাস্ট ফ্লেভারের জন্য। আর দিয়ে দেবো গরম মশলার গুঁড়া, কোয়ার্টার চা চামচ গরম মশলা গুঁড়া। এটা অলমোস্ট রেডি। আমি পরে একটা সার্ভিং বাটিতে ঢেলে দিচ্ছি। সব শেষে কয়েকটা গ্রিন চিলি অ্যাড করে দিচ্ছি। খুবই সুস্বাদু মজাদার মাটন কারি রেডি, দেখতে পাচ্ছেন। তো এটা রুটি দিয়ে, পোলাও দিয়ে, সাদা ভাত দিয়ে খুবই মজা। Thank you for watching. Please subscribe our channel.